ফুড়িন তো লাগি যে জায়গায় আপনি ইচ্ছা আপনার ইচ্ছা মতো তৌফিক আন্দাজা বেশ করে দিন সোয়াবর খাম সোয়াব দেখিয়া সুন্নত দেখিয়া দিবা যখন তোর বাড়র দারবাইছাই বিবি হামেলা আসলা লেবার পেইনে ধরছি প্রেগনেন্সি বিষে ধরছে ডেলিভারি বিষে মরুভূমি জায়গা ঠান্ডা আর ঠান্ডা আর রায় ঠান্ডার সময় কিতা করতা কিতার খাম ঠান্ডার সময় অগ্নির খাম আপনারা আগুন তাবাইন না আমিও আগুন তাবাইয়া আইয়ার আগুন তাবানি এত উপকারী এক বস্তু আসলো আগর মানুষে আগুন তাবাইটা বেশ করি বাঁচি চাই আজকার কের সমাজে আগুন তাবাই না কাপড় নোংরা হয়ে যাব কিন্তু মেডিসিন আগুনটা বিষ বেদনার মেডিসিন আগুন তবে খেয়াল করবা দেখুন জানি আগুন তামানিত লাগে খাম বাড়াইবা না আর না এক তবাই করি লইব আগুনে কোনো আগুন তাবাই আর খে করানো এক মুরব্বী বেটি খাফলো যেমতে লাগছে তবাই করছে বিপদ যেন বালা ইনো বাদও আছে যেন বালা ইনো বা যেন মুসা ইনো ফিরাউনও আছে মুসার লগে খে আছে ফিরাউনও আছে খুব খেয়াল করবা দেখলাম মুসা আলাইহিস সালামে এই ঠান্ডার সময় আগুনের প্রয়োজন আগুন খানো ভাইটা ময়দানও দ্বারো পার আগুন পাওয়ার কোনো রাস্তা দেখুন না হঠাৎ পার ভাই লক্ষণ করলা লক্ষ্য করিয়া হঠাৎ দেখুন পারো আগুন জ্বলের মুসা আলাইহিস সালামে ফরমাইন ইন্নী আনাস্তু নারা আল্লাহ কুরআন শরীফে মুসার বাণীটা নয় ইন্নী আনাস্তু নারা ও আমার মানুষ সকল সঙ্গী দল সকল আমার বিবি আমি আগুন দেখিলাইছি অনা তফসিরের মধ্যে একটা তফসির ফরমাইন ইন্নী আনাস্তু নারা আই ইন্নী আহবাবতু নারা আমি এমন একটা আগুন দেখলাম যে আগুনর লাগিয়া যে আগুন দেখার সাথে সাথে আমার অন্তরের মধ্যে সেই আগুনর প্রেম হয়ে গেছে মায়া বই গেছে ওলা আগুন কি জাত আগুন দেখা লগে মুসাই কইন আমার প্রেম হয়ে গেছে ভালোবাসা জন্মে গেছে আগুনও লাগিয়া কইন ইন্নী আনাস্তু নারা এত সুন্দর আগুন হয়তো মুসাই তার জীবনে দেখছেন না পালর মধ্যে এত সুন্দর নূর আগুনর মুসাই তাকায় না তাকায় সঙ্গে সাথীরা কইন ইন্নী আনাস্তু নারা এই আগুন লগে আমার ভালোবাসা জন্মে গেছে আমার মহাব্বত জন্মে গেছে মুসা আলাইহিস সালাম এখন আপনারা অনত আকুয়া আমি আগুন লইয়াই আমি তোরা আগুন লইয়া আইম অথবা এমন একটা খবর তোমা বালা একটা সুখবর ইন থেকে আনতাম পারমু বলে সুখবর কিতা বলে মুসা রাত ছুটিছেন মিশর রাস্তা কুম্বাই গেলে শর্টকাটে মিশরে যাইতে পারো এই খবরটাও আমি আনিলেই বলছেন আমি তোমার লাগিয়া একটা খবরও আনি তে মুসা আলাইহিস সালাম পাগল হইয়া আগুনের দ্বারো মায়া বই গেছে কি তো হ্যাঁ মায়া বই গেছে পাগল হইয়া আগুনের দ্বারা গিয়া দেখেন তোর পাড়ার খাসা সবুজ গাছের উপরে আগুন জ্বলের সবুজ গাছও আগুন জ্বলে গাছের উপরে আগুন মুসার সহ্য হইয়া গাছ পাইছাই দেখেন গাছের পাতাটা সবুজ রয়ে গেছে সবুজ পাতা জ্বলেনি জি হইয়া সবুজ পাতা জ্বলেনি আগুন জ্বলতে হইলে তিনটা কন্ডিশন শর্ত আছে তিনটা কন্ডিশন হইলে আগুন জ্বলে না তার মধ্যে একটা হইল জ্বালানি হইতো হয়তো পেট্রোল হইতো না হয় কেরোসিন হইতো নতবা লাকড়িটা আপনার জ্বলার মতো হয়ে যাইত খাসা লাকড়িতে আগুন ধরবে না মুসার সহ্য গাছের পাতা সবুজ সুন্দর গাছের পাতা সেই গাছের পাতার উপরে আগুন জ্বলে পাতার কোনো পরিবর্তন নাই মুসা পাগল হইয়া সেই আগুন আনার জন্য হাত বাড়াইন যেমতে হাত বাড়াইন লাফ দিয়ে সেই আগুনটা অন্য গাছে চলে যায় কি আগুন দেবা লাফ দে
ই আশ্চর্য আগুন ফাল দে, আশ্চর্য আগুন ফাল দে। দৌড়াইয়া সেই গাছের ধারে গেলা হজরতে মুসা, গিয়া আবার আগুন আনা লাগে হাত বাড়াই। যেই মাত্র মুসা হাত বাড়াই না আবার আগুনে ফাল দিয়া অন্য গাছে যায়। কতবার যাওয়ার পরে হঠাৎ আগুন থেকে একটা নেদা আইল, একটা শব্দ আইল, একটা আওয়াজ আইল, বলে ও মুসা আমি আগুন নাই, ইন্নি আনা রাব্বুক, আমি আগুন নাই, আমি তোমার পরওয়ারদিগারে আলম। আমি আগুন নাই, আমি তোমার আল্লাহ, তোমার প্রতিপালক। আশ্চর্য মুসা যেমতে শুনছেন ইন্নি আনা রাব্বুক, খে কইছেন মুসা পয়লা আগুনি লাগে পাগল হয়ে গেছলা। এর বাদে আওয়াজ শুনিয়া সেই আওয়াজও লগেও পাগল। এত সুন্দর আওয়াজ মুসা জিন্দেগিতে শুনছেন না, এখন আওয়াজও লাগি পাগল। মুসা ওলা পাগল হইলা, বেকুল হইলা, পরিশান মুসা। বারবার কইন আল্লাহ তোমারে আমি দেখতাম রে আল্লাহ, তোমার আওয়াজ যদি অত মজার জান শান্তি হয়ে যায় আল্লাহ, তুমি যেমতে ইন্নি আনা রাব্বুক কইছ আল্লাহ, আমার অন্তর পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। আমার বিবিধি প্রেগনেন্সির বেদনায় ভুগিতরা তাও ভুলি গেছি আল্লাহ। তাও হইলে তুমি কত সুন্দর আল্লাহ পরওয়ারদিগারে আলম, তোমারে একবার আমার নিজস্ব চক্ষু দিয়া দেখতে চাই, চক্ষু দিয়ে দেখতে চাই। আল্লাহ কইলা মুসা তোমার যে চক্ষু, এই চক্ষু দিয়ে আমারে দেখা সম্ভব নাই, লান তারানি। বলে আল্লাহ এটা বুঝি না, তোমারে দেখতাম না, দেখলে মুসা টিকা সম্ভব নয়, পাগল। একটা জিনিস মারাত্মক রূপ ধারণ করিলায়। ঘটনা আছে লাইলি মজনুর ঘটনা। হ্যাঁ, লাইলিরে দরিয়া বাপে লইয়া গেছে, হয়তো আপনার হজ ঘর আর লাইলির লগ সার। তো হজুজ করিয়া তো আপ করিয়া কইলে ধর আল্লাহর চৌকাটো, আল্লাহর ঘরের চৌকাটো দরিয়া তৌবা কর। হে তৌবা করে, হে আসাও তৌবা করে। আল্লাহর ঘরে ঘরে লাই তুবতু মিন কুল্লি মা সামাসি ওয়ালাকিন বিহুব্বিলাইলা লা আতুব। আল্লাহ আমার জীবনের সানা গুনাহ থেকে তোমার চৌকাটো ঘরের চৌকাটো দরিয়া তৌবা করলাম আল্লাহ, 100 বার তৌবা, 1000 বার তৌবা। আল্লাহ ওয়ালা তৌবা করিয়া যে তৌবা তুমি কবুল করো আল্লাহ, ওয়ালাকিন বিহুব্বিলাইলা লা আতুব। মগর আল্লাহ তোমার লাইলির মহব্বত থেকে আমি তৌবা করি আর না। কি জিনিস এটা, কি জিনিস? মানুষের অন্তরে যদি জন্মি যায় কন্ট্রোল অকন্ট্রোল হয়ে যায় মানুষ। এটা মুসা পাগল আল্লাহ লাগে, আল্লাহ তোমারে দেখতাম, আল্লাহ তোমারে দেখা লাগে, আল্লাহ তোমারে দেখতাম। আল্লাহ বারবার কইন মুসা আমারে দেখা সম্ভব নাই। যে আগুনটা আল্লাহ আসলা নিলা না, আল্লাহর কইছেন জাতি নূর না, একটা সিফতি নূর আসলো। মুসা ই আগুন দেখিয়া আর তার কথা শুনিয়া জনুন হয়ে গেছেন মুসা। বলে কিলা জনন, মজনু থেকে আরো বেশি জনন। আল্লাহ তোমারে দেখতাম, আল্লাহ তোমারে দেখতাম, আল্লাহ তোমারে দেখতাম, আল্লাহ তোমারে আমারে দেখা লাগে, আর নাই আমারে বাঁচা সম্ভব নাই। আল্লাহ যখন দেখলাম মুসা অস্থির, মুসা অস্থির। দুগু বইছেন গব জামাই বউয়ে, হে খর হয় যে আমারে বুঝাইতে পারো আমার আলোর বলদাল দিমু। বেটিয়ে কইল ইটা কিতা হো, তুমি তো এমন একটা কথা যদি বুঝাইলে বলদাল দিলাইতাই, দৌড়বে আন্দাজ। হে যেত বুঝাক না, আমি কইছি আমি কই বুঝছি না, ও আমার নিত কিলা কই মু তো বুঝছি না, হে আমার বুঝাইব কিলা। তো মুসা আলাইহিস সালামে যখন পাগল হয়ে গেলা, আল্লাহ লাগি জনুন। আল্লাহ একটা শর্ত ভাঙ্গিলা, বলে মুসা ওয়াইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আমি আমার তজল্লিটা পাড়ের উপরে ছাড়িয়ার, আমার তজল্লি তোমার উপরে নাই মুসা, তুমি জল্লিয়া চুর মার হয়ে যাবে, পাড়ের উপরে দিব। যদি পাটা শান্ত শিষ্ট থাকে,
আর তুমি যদি শান্তশিষ্ট হইয়া দাঁড়াইতে পারো তাহলে মুসা আমারে দেখা সম্ভব আছে। শর্ত লাগাইছেন আল্লাহ, ফা যদি শানইনিস থাকার ফা যদি তার জাগাত থাকে আর তুমিও যদি অটল লইয়া থাকতে পারো মুসা আমারে দেখা সম্ভব আছে। ফালাম্মা তাজাল্লা রাব্বু লিল জাবাল, যখন আল্লাহ পাহাড়ের দিকে তজল্লি ছাড়িলা, পাহাড়ের ভাই তজল্লি, মুসার লাগে মায়া আছে, মুসার ভাই ছাড়িছেন না, মুসার ভাই ছাড়িছেন, আল্লাহর মায়া আছে পাহাড়ের ভাই। জালাউ দাক্কা, ফাড়ে তর 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 করি খাফা শুরু করল, এমন খাফা শুরু করল যে খাফা তুর ফাড়ে আর জীবনে খাবিছে না। ওলা খাফা খাবিছে ওয়া খাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম বেহুশ হইয়া উল্টিয়া পড়ছেন, হুশও নাই, বেহুশ। বেহুশে দেখা সম্ভব নেই, ওই আর বেহুশের আল্লাহ তো। হ্যাঁ, যখন মুসার হুশ হইছে কইলে আল্লাহ তোমার কাছে তওবা করলাম, বা জীবনে তোমারে দেখার কথা কইতাম না। কইছেন যে হুশ হইছে আলাম্মা ফাকা কালা ইন্নী তুবতু ইলাইক, আল্লাহ আমি তওবা করলাম আর জীবনে তোমারে দেখার কথা কইতাম নাই। আল্লাহর তজল্লি পাহাড়টা জ্বলিছে, জ্বলিয়া যে মাটি হইছে সেই মাটি দিয়া আজ সুরমা হয়। তুর পাহাড় থেকে সুরমা হয়, তুর পাহাড়ের মাটি থেকে কিতা হয়ে গেছে সুরমা। সুরমা এমন এক বস্তু আপনারা বালা সুরমা পাইতা নাই, যদি যে সুরমা খুব জ্বলে আর কি, তুর পাহাড়ের সুরমা যদি চকু যে কোনো ধরনের রোগ হোক লাগে ছাড়ি দিব। এই তুর পাহাড় সাধারণ পাহাড় রয়েছে নি? হিমালয়, মাউন্ট এভারেস্ট না। কিতা লাগে হয়েছে মুসার আল্লাহ, মুসার আল্লাহ কথাবার্তা হয়েছে। আল্লাহ এখন মুসা তুমি তৌরি চাও তুরো আও, তা পবিত্র জায়গা হয়ে গেছে, সকল কেন তোমারে দিব না। মুসা তুমি তুরোর মতো আসমানি কিতাব চাও, সেই কিতাবটা অন্য জায়গায় মিলবে না, তুর পাহাড় আসতে হবে। কেন আসতে হবে? You have to come to the mountain of Tur, তোমাকে তুর পাহাড়ে আসতে হবে। আল্লাহ জানাই দিলা, এত পবিত্র জায়গা হইল। মুসা তোমার কোনো আবদার থাকে, কোনো ফরিয়াদ থাকে, তুর পাহাড় আও। মুসা তোমার কোনো প্রবলেম সমস্যা লইয়া আমার কাছে কথা কোয়ার জানে টানে মুসা যেখানে সেখানে না, তুর পাহাড় আসতে হবে। কারণ এই তুর পাহাড় আমি আল্লাহ এমন পবিত্র মুবারক বানাইলাম, বিশ্বের সারা পাহাড়ে থেকে বরকতওয়ালা পাহাড়। আল্লাহ কইন ও পাহাড়ের কসম খাইয়া আমি কইয়ার বাতুরে চিনিন। তিনটা গেছে, দুইটা ফল একটা পাহাড়। 4 নম্বর কসম আল্লাহ বড় আশ্চর্য একটা জায়গার কসম খাইলা, আশ্চর্য এক জায়গার আল্লাহ কসম খাই। কইন ওয়াদাল বালাদিল আমিন, বিশ্বের মধ্যে যত সিটি হল আছে এখানে ওয়াশিংটন থেকে লইয়া আপনার যত বড় বড় সিটি আছে, কোন সিটিরে কোনো মানুষে আমিন হওয়ার কোনো সাহস নাই বলে এটা নিরাপদ সিটি। রে হোয়াইট হাউস হইতো বোমা চলছি, নিরাপদ কি লইল? হোয়াইট হাউস আমেরিকার, যা নিরাপদ কি লইল? ওয়াশিংটন নিরাপদ, দিল্লি নিরাপদ, বোম্বে নিরাপদ, কোনো শহর নিরাপদ নাই। একটা শহর আছে, সেই শহরটা আল্লাহ কইন আল্লাহ জানাই দিলা, সেই পথটা হইল নিরাপদ শহর। বলি এটা কোন শহর? কোনো মাইক টাইক কিছুই হবে না, শান্ত শিষ্ট, কিচ্ছু নাই। বলে সেটা কোন পাহাড়? কোন পাহাড়? কোন সিটির কথা আল্লাহ কই? বলে এখানে ও সিটির কথা আমি আল্লাহ কসম খাইয়ার, যে সিটির মধ্যে বাপ পুয়াই মিলি আল্লাহর ঘর বানাইছো। কে বানাইছ?
খে বানাইছেন বাপে আর ফুয়াই মিলিয়া। আল্লাহর এত ভালো লাগছে, এত ভালো লাগছে, যখন বাপ ফুয়াই মিলিয়া ঘর খান বানাইন। ফুয়া পাওয়া এক নিয়ামত, ইগু বালা খামো লাগলা আরেক নিয়ামত। বাদ হয়ে গেলে তো শিকাইয়া লোক বাদ দিব। পুত্র যদি মন্দ হয় যন্ত্রণা অশেষ, বেটায় কইছে এর থেকে বড় যন্ত্রণা আর নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে এমন এক ছেলে পাইলা যার নাম হইলা হযরতে ইসমাঈল যাবিউল্লাহ। যাইন আল্লাহর রাস্তার মধ্যে নিজরে জব করি ফেলাইছো। কি যার ছেলে এটা? যখন ইব্রাহিম আলাইহিস সালামে কইন ওয়া মারিয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাউক, ও আমার ছেলে আমি খাবে দেখলাম, আমি স্বপ্নে দেখলাম তোমারে কুরবানি দিয়ার। আপনার ফুয়ারে বাড়িত নিয়ে বলা ফুয়া কইবা বাবা আমি স্বপ্ন দেখছি তোমারে 4টা ডান্ডা দিয়া তুমি তোরা উবাও। ফুয়া পাইবা নি কইয়ার দ্বারো কাছো জি কইবা আনুকা তোমার স্বপন বড় শয়তানে লগ লইছে আর আমারে বাড়িয়ানির স্বপন দেখরা। কইব না কইয়া জানি জানি একবার কইয়া দেখবা নিজের ছেলেরে বলি বাবা আমি স্বপ্নে দেখলাম তোরে 4টা ডান্ডা দিতাম, তুমি রাজি আছো নি? রাজি না রাজি নাই পরীক্ষা করি লাগিব। যখন বাবাই কইন ইয়া বুনাইয়া ও আমার জানের টুকরা ছেলে, অত মায়া আসলো ইব্রাহিম আলাইহিস সালামের। ইয়া বুনাইয়া শব্দ আমার প্রিয় ছেলে, আমার জানের খলিঞ্জার টুকরা। ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবে করিয়ার। মা যা তারা তোমার রায় কিতা? লগে রশ্মি চাকু আবইতা লইয়া ফুয়ারে লইয়া মিনার যাইতরা রাস্তাত কইতরা। এমন এক ছেলে আল্লাহ যার নাম ইসমাঈল যাবিউল্লাহ কইয়া রাখছেন। আর কোন নবীর নাম আল্লাহ যাবিউল্লাহ কইছেন না, একমাত্র ইসমাঈলের পরে আল্লাহ এমন একটা টাইটেল লাগাইলা, এমন একটা সুবর্ণ উপাধি দিলা যার নাম হইল যাবিউল্লাহ। ইসমাঈলু যাবিউল্লাহ। উত্তরটা কি সুন্দর উত্তর, কি মিষ্টি মুখে উত্তরটা শুনেন। কালাইয়া আবাতি, ও আমার পরম সম্মানিত বাবা, ও আমার জানের টুকরা বাবা। ইয়া আবাতি ফালমা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা তুমি যে খাবে দেখছো একবারে দিদায় সংকুচিন ভাবে চিন্তা ফিকির ছাড়িয়া যাব কর। আমারে তুমি ওলা পাইবা বাবা, আমি লড়াচড়া করতাম নাই, আমি তুরা লড়িতাম নাই, আপনার মুখ ভাইও চাইতাম নাই, আমি ধৈর্য সহকারে অটল অবস্থায় শুইয়া থাকবো। তোমার শুভ জবে করতে জেলা সুবিধা হয় আব্বা, ওলা ও সুরত ধারণ করি আমি শুইয়া পড়মু ধৈর্যশীল হইয়া। ও ছেলে ইসমাঈল, আল্লাহ তার প্রশংসা করেন। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ এখন কি ওয়ান্ডারফুল দৃশ্য, যে সময় বাপ ফুয়ায় আল্লাহর ঘর বানাইন একলগে কাজ করেন। বাপ হইলা মেস্ত্রি আর ফুয়া হইলা যুগালি। হেরে রে শুনছি এক মাত কোন মেস্টরি গুলো আছে না যারা ফাঁকার মেস্টরি একদিন আমার খেলা জিকাইছে বলে মেস্টরির গুরু এটা বলে বড় দালির দড়ি খাম। মেস্টরির গুরুর খাম বলে বড় দালির দড়ি খাম খান থেকে আমি কইলাম এটা কিতাব হচ্ছে বা ঠিকান খানো পাইলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম মিস্ত্রি। ইব্রাহিম বেজাল করলে তো দালির দড়ি হইব, বেজাল করলে তো হইব। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম মিস্ত্রি, ফুয়া হইলা যাবিউল্লাহ যুগালি। বাপ ফুয়া যখন ঘর বানান আল্লাহর এত ভাল লাগলো, আল্লাহ এত ভাল লাগলো। আল্লাহ কুরআন শরীফের আয়াত আমরার উম্মত রেজা
আমার হবিবার উম্মতে জানাই দিলা ওয়াইদিয়ার বাবু ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল আল্লাহর ঘরের বাণীটা আমার ইব্রাহিমে যখন তুললা আর সঙ্গে খেয়ে আসলা বলে আমার ইসমাঈল জবিউল্লাহ দুইজনে মিলিয়া ঘর কমপ্লিট ঘর আল্লাহ কইলা ইব্রাহিম বাপ পুয়াই বড় কষ্ট করি আমার ঘর বানাইছো কার ঘর বানাইছো কি ইব্রাহিমর ঘর নি ইসমাইলর নি কার ঘর আল্লাহর ঘর বলে ও ইব্রাহিম ও ইসমাইল দুইজনে তো মিলিয়া বাপ পুয়াই মিলিয়া আমার ঘর বানাইলাই মজুরিয়ে যখন কাম করে একটা জিনিস খেয়াল করুন জানি আমরা একটা ভুল করি খুব খেয়াল করবা আপনি যখন মজুরি একটা মানুষ গরিব মানুষ লাগাইছে তারে কাম করাইছে হাদিস শরীফও আইছে মজুরিরে কইছে তুমি কামটা হক হালালে আদায় করো মজুরিরে কিতা হাদিস শরীফও আইছে তুমি আরেকজনে কামও লাগছো হক হালালে কাজ করো আর মালিক রে আল্লাহ অর্ডার দিলা হাদিস শরীফর ও মালিক তোমার মজুরর ঘামটা শুকাইবার আগে পেমেন্ট করিলাও কেনে 10 দিন আট তো কেনে বেটা কাম করছে খুঁজাইয়া তার পয়সা দিতানি না 10 দিন আটি তো কই না আমারে 10 দিন আটাটা আমরা মুনাসিব করিয়ার না বেমুনাসিব করিয়ার হাদিস শরীফের উল্টা করিয়ার আল্লাহর হাবিবে ফরমাইন ঘামটা শুকাইবার আগে তার পেমেন্টটা দিলাও তুমি ঘাম শুকাইবার আগে দেও হি তো অন্য মাছ যদি শর্ত থাকে বলে হিগইল অন্য ব্যাপার বলে তোমার 10 দিন বাদে হিগু ব্যবহারটা অন্য করল কিন্তু হাদিস শরীফ আইছে গাম শুকাইবার আগে দেও আল্লাহ কইলা ইব্রাহিম দোয়া করো না আমার আল্লাহর কাছে আমার ঘর বানাইছো খুঁজো না আল্লাহর কাছে আমার ঘর বানাইছো আল্লাহর কাছে খুঁজো না ও ইব্রাহিমে হাত কান তোলেন আর আমিন খে কইন কইসাইন হ্যাঁ ইব্রাহিমে হাত তুলিয়া দোয়া করো ইনার ছেলে আমিন কইন কি সুন্দর দোয়া হইল ইব্রাহিম খলিলুল্লাহর আমিন কইলা ইসমাইল জবিউল্লাহর যে ঘর বানাইছেন সেই ঘরের নাম হইল বাইতুল্লাহ আর যা লাগি দোয়া চরে রে তার নাম হইল হাবিবুল্লাহ তার নাম হাবিবুল্লাহ ইব্রাহিমে হাত তুলে কইন আল্লাহ আমি তো মাল আর মালাল তোমার কাছে চাইয়ার না আল্লাহ ঘর বানাইছি তার বিনিময়ে একটা টাকাও আল্লাহ চাইয়ার না আমার একটা আরজু তোমার কাছে আল্লাহ আমি দেখছি তুমি আরশে আজিমের মধ্যে যার নাম লেখছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বেস্টার পাতায় পাতায় যার নাম লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আমার দোয়া হইল সে চূড়ান্ত দোয়া হইল ও নবীরে আমার বংশের মধ্যে দেও আল্লাহ ও নবীরে আমার বংশ দোয়া করেন ইব্রাহিমে যেমতে ইব্রাহিমে নবী লাগি দোয়া করলা ওয়াবা'আস ফীহিম রাসূলা যে কোনো তাফসীর চাইলে আপনারা দেখবা আল্লাহর হাবিব লাগে দোয়া করছেন একমাত্র দোয়া আল্লাহ আমার বংশের মধ্যে তুমি তোমার হাবিব রে দেও আল্লাহ এই দোয়া কইয়ার আল্লাহ খুশ না রাজি